আরে বন্ধু তুই আরে আজাদ নাকি? কোথেকে আসলি? এই তো আমি ঘুরতে আসলাম। আমি তো ঘুরতেছিলাম, অনেক দিন ধরে দেখা হয় না তোর সাথে। কি খবর তোর? তো আমি বুঝলাম না কিভাবে আজকে দেখা হয়ে গেল। আরে এই তো ভালো। তুই কি বিয়ে শাদী করছস? হ্যাঁ ভাই করছি তো। ও আমিও তো খবর তো জানি না, তো ভাবি তো দেখতে তো গেলি না। আরে কিভাবে বন্ধু, কাজের যে ব্যস্ততায় আসতেই পারি না। আমি তো অনেক বিজি, তারপর একটু ঘুরতে। আচ্ছা চল ওইদিক একটু বসে কথা বলি, চল। আচ্ছা চল। ওকে। তোর বউ কেমন আছে? হ্যাঁ এই তো ভালোই আছে। ভালোই আছে তো। একদিন তো নিলি না বাসায়। তোর তো কোনো খবর নাই। ও আমি একটা গার্লফ্রেন্ড পাইছি, মনে কর যে অনেক ভালো আর কি। মনে কর কোনো ঝামেলা নাই, কিছুতে নাই। আমার মাকে অনেক ভালোবাসে, আর তুই তো জানোসই আমার মাকে ছাড়া আমি কিছু বুঝি না। তাই? ভালো তো। একদিন তো দেখাইলি না। দেখাবো না, আগে তোর বউকে দেখ। আমি তো এখন বিয়ে করি না, আগে তোর বউরে তুই দেখা, তারপর আমি দেখাবো। যা ঠিক আছে। আচ্ছা চল আজকে দেখা করি। বাসা পাশেই আছে? পাশেই বাসা আছে না, কোন এক সময় বিকালে, আজকে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। কিসে ফোনে কথা বল? মা ফোন দিছে, দাঁড়া গ্রাম। ও তোর মা? আচ্ছা হ্যাঁ মা। হ্যাঁ বলো। কি বলো? এই তো গত সপ্তাহে ঔষধ কিনে দিয়ে আসলাম। কি করো? ওষুধ কি তুমি কি প্রতি বেলায় একটা করে ঔষধ? তুমি কি এক বেলায় কি 3টা ওষুধ খাইতেছো নাকি? বুঝতেছি না আমি কিভাবে আছি। আমি কত প্যারা নিয়ে থাকি, আর তোমরা কি ওষুধ কি জলের মতো খাইতেছো, তাই না? টাকা পয়সা নাই গা, ছেলের তো একদিনে খবর নাও না, কিন্তু ওষুধ যখন লাগবো, বাদে যখন লাগবো, তখন ছেলের কথা মনে পড়ে, তাই তো? রাখো ফোন রাখো, আমার কাছে টাকা পয়সা নাই গা। টাকা হইলে পাঠাই দেবো, তখন ওষুধ কিনে নিও। যাও যাও রাখো। আচ্ছা রাখি। আর ফোন টোন দিবা না, টাকা হইলে পাঠাই দেবো। ওকে আচ্ছা। খালি জ্বালা, টাকা টাকা করে। কিছে? আরে এক সপ্তাহ নেই ওষুধ কিনে দিয়ে আসছি, আবার বলতেছে ওষুধ নাই গা। কি আমি টাকার গাছ না? তা তুই এখানে কি একা থাকিস? মা বাবা থাকে না? না, যে মা গ্রামে থাকে, আর আমি এই যে। ও তোর বউ কি এখানে থাকে? না না, হ্যাঁ বউ তো থাকে, আমরা একটা ছোটখাটো ফ্ল্যাট নিয়ে থাকি আর কি। ও আচ্ছা আচ্ছা। তা মা বাবাকে নিয়ে এখানে থাকতে পারিস না? মা বাবা শুধু এখানে থাকা কষ্ট করে লাভ কি? এই আর কি, জায়গা হয় না। আরে পাগল, ফ্ল্যাট ছোট হোক আর বড় হোক, মা তো মায়ের সাথে তো রাখাই যায়। সমস্যা কি? আল্লাহ পাকি তোকে না খাওয়া রাখবে? না ঠিক আছে বুঝি, তারপর একটু আর কি এই। আচ্ছা একটু আর কি এই। আচ্ছা একটু দাঁড়াও। কে ফোন দিল? হ্যালো, বউ ফোন। আচ্ছা কথা বল। হ্যাঁ বলো। কই যাবা তুমি? ফ্রেন্ডের সাথে বের ও হব। বন্ধুদের সাথে? শুনছ? হ্যাঁ গয়না হ্যাঁ বলো শাড়ি বলো। লাগবে। গয়না লাগবে? হ্যাঁ, শাড়িও লাগবে? কেমন শাড়ি লাগবে তোমার? লাল শাড়ি। তাই? ভালো। আচ্ছা কত টাকার ভিতরে তোমার কিনে দিতে হবে? 10,000। 10,000? আজকেই লাগবে? কোনো না না না, সমস্যা? কোনো সমস্যা নেই, টাকা আছে তো। এই তো আমার সাথেই টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসার পথে তোমার জন্য শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে, রাখো, বাই। ভাই আমার তো একটু কেন কিছে? একটু মার্কেটে যেতে হবে। কি মার্কেট করবি? হ্যাঁ হ্যাঁ, এই যে বউ ফোন দিল মাত্র, একটা শাড়ি নিতে হবে, ওর নাকি কোন ফ্রেন্ডের অনুষ্ঠানে যাবে। আচ্ছা বন্ধু, তোর একটা কথা বলতে চাই, একটা কথা শুনবি? সময় তো কম। আচ্ছা বল। শুনবি তুই? হ্যাঁ বল বল। তুই আগে না তোর মা ফোন দিয়েছিল? হ্যাঁ। তুই কিছু বলবি না, আমি আজকে জাস্ট বলবো আর তুই শুনবি, ঠিক আছে? ঠিক আছে বল। একটু আগে তোর মা ফোন দিয়েছিল, আমি শুনলাম তুই তোর মাকে বললি যে তোর টাকা পয়সা নেই এখন তোর কাছে, তো তোর বাবা নাকি খুব অসুস্থ, তোর মা নাকি খুব অসুস্থ, তোর টাকা পয়সা দরকার, তাদের ওষুধ কেনার মতো টাকা পয়সা নেই। তুই তখন তারে কি বললি? বলছি টাকা পয়সা হলে পরে দেবো আর কি। ও আর এখন যে তোর বউ ফোন দিল, তখন সে কি বলছে তোরে? ওর কোন ফ্রেন্ড নাকি অনুষ্ঠানে যাবে, এই একটা শাড়ি লাগবে আর কিছু গয়না লাগবে। গয়না লাগবে? তুই কি বললি? দিতে হবে তো, না অনুষ্ঠানে যাবে না, একটা বিষয় আছে না। আচ্ছা তোর বউর কি খুব সিরিয়াস অবস্থা? না আর কি মোটামুটি। আচ্ছা, ওই একদিক দিয়ে তোর বাবা মা খুব অসুস্থ, আরেক দিক দিয়ে তোর বউ ফ্রেন্ডের পার্টিতে যাবে, গয়নাগাটি লাগবে। তোর কাছে কোনটা বড় মনে হয়? বাবা মা তো গ্রামে থাকে, এটা তো আর কেউ দেখতেছে না, কিন্তু বউ তো একটা পার্টিতে যাবে, এটা একটা বিষয় না। পার্টিতে? আচ্ছা আমি একটা পরীক্ষা করতে চাই। কি করবি? আমার কিন্তু সময় কম। বেশি না, 10 মিনিট একটা পরীক্ষা করতে চাই। এই যে মাত্র বলো 2 মিনিট, এখন আবার 10 মিনিট আমার তো দিকে। আচ্ছা 2 মিনিটই। আচ্ছা শোন, আচ্ছা শোন, তোর ফোনটা বের কর। হ্যাঁ দে ফোনটা। কাকে ফোন করবি?
আমি বললাম না একটা পরীক্ষা নিব, তুই কোনো আচ্ছা, কথা বলবি না, তুই শুধু শুনবি। আচ্ছা দাঁড়া, খুলে দিই, লকটা খুলে আচ্ছা দিতেছি। আচ্ছা তোর ওয়াইফের নাম্বার তো এটাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আচ্ছা ধরো। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি। আচ্ছা এই ফোনটা যার, ওই ফোনের কল লিস্টে আপনার নাম্বারটা পেলাম, তা আপনি ওনার কি হন? আর ওয়াইফ। ও, উনি আপনার হাজবেন্ড? জি। ও, একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে একটা সমস্যা হয়ে গেছে তো, তা ওই যে আপনার হাজবেন্ডের একটা মানে রাস্তায় উনি ব্যাংক থেকে যখন বের হয়েছিল, মানে রাস্তায় ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই অ্যাক্সিডেন্টে ওনার মানে রাস্তায় ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই অ্যাক্সিডেন্টে ওনার পা ভেঙে গেছে আর কি। এখন ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আর কিছু টাকা পয়সা নিয়ে আপনি আসেন তাড়াতাড়ি। এখন তো আমি পার্টিতে যাচ্ছি, আপনারা একটু দেখেন। আমি পরে জি কি আসবো। বললেন? শুনেন নাই আমি কি বলছি? আমি এখন মানে পার্টিতে আছি, ব্যস্ত। বললাম ওনার তো পার্টিতে আছি। ও, আপনি একটা পার্টিতে যাচ্ছেন, আপনি এখন আসতে পারবেন না। আপনারা নিয়ে যান। ও, আমরা নিয়ে যাব, আপনি পরে আসবেন আপনার পার্টি শেষ করে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখছি, আপনি আসেন তাহলে। এই যে ওনার নাম্বারে কল দিলে আপনি ওনাকে পাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনছিস কি বলছে? এখন তোর মাকে ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, এই ফোনটা যার, উনি আপনার কি হয়? ও, আপনার ছেলে। ও আচ্ছা আন্টি, ওই আপনার ছেলে তো রাস্তায় হাঁটার সময় অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে। এখন ওনার ওই আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তো কিছু টাকা পয়সা লাগবে, আর ওনারও খুব গুরুতর অবস্থা। আপনি একটু মানে আসলে ভালো হতো, মানে ওনার মানে রিলেটিভ আমরা কেউ পাচ্ছি না আর কি। ও কোথায়? ওই ঢাকা মেডিকেলে আসলেই হবে। ও আসতেছেন। ও না না না, অত টাকা পয়সা লাগবে না আপনাদের। না না না, অত টাকা পয়সা লাগবে না, আপনি আসেন, আপনি আসলেই হবে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসেন। নে ফোনটা রাখ। এখন বুঝতে পারলি যে মা কি জিনিস আর বউ কি জিনিস? তোর বউকে তুই টাকা দিতে চাচ্ছিস, কিন্তু সে কি বললো যে সে আসতে পারবে না, তার নাকি পার্টি আছে। আর তোর মা কি বলছে শুনছিস? তোর মা বললো যে যে কি হয়েছে, যখন তোর এই কথাটা শুনলো তোর মা ডাইরেক্ট কান্না করে দিছে, আর বলতেছে বাবা তুমি আমার ছেলের সাথে থাকো, যত টাকা লাগে আমি দিমু, আর উনি এখনই রওনা দিতেছে। তাহলে কি বুঝলি? তোর মা বড় না তোর বউ বড়? আসলে দোস্ত না, আমি না খুব একটা ভুল পথে চলতেছিলাম। আসলে পৃথিবীতে বাবা মার পরে আর কেউ নেই রে। শোন, আমি এতদিন ভুল পথেই ছিলাম, তুই আমার চোখটা খুলে দিবি। আমি তো আমার বউরে পাইয়া তো আমি সবকিছু ভুলিয়ে গেছি, বাবা মা কি আমি ভুলিয়ে গেছিলাম। একসময় আমার বাবা মা কি কষ্ট করছে, তারা না খাই আমার বড় করছে, লেখাপড়া শিখাইছে, আমি একটা ভালো জব করছি, ভালো টাকা ইনকাম করছি। আমার বাবা মার জন্য আমার টাকা নেই গা, বউর জন্য আমার টাকা আছে। আমি বউর প্রতি কতটা মানে হারাই গেছিলাম রে, আমি বাপ মা পর্যন্ত ভুলিয়ে গেছি। দোস্ত তোমার চোখটা খুলে দিবি না দোস্ত? থাক আর কান্নাকাটি করিস না, এখন ই কর, ওই বাবা মাকে সাথে নিয়ে আমি এক্ষুনি গ্রামে যাব। গ্রামে যা। তুই আমার মাকে ফোন দিয়ে কর। আমি ফোন দেওয়া লাগবে না, তুই ফোনটা নিয়ে তুই না গ্রাম। না, ওরা তো চলে আসবে ঢাকা। না না, তুই নে, আমি বলি, তুই গাড়িতে ওঠ, গাড়িতে উঠে ফোন বাবা মাকে ফোন দে যে তুই আসতেছিস, ওটা আমি মিথ্যা কথা বলছিলাম। তুই বাবা মাকে ফোন দিয়ে বল যে মা আমি আসতেছি, এখন থেকে তোমাদের সাথে থাকবো। আচ্ছা আর কখনো বাবা মাকে কষ্ট দিবি না, বাবা মাকে নিয়ে থাক, দেখবি তো সব ভালো হবে। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িতে যাইতেছি। চল তোরে আমি গাড়িতে উঠে দিই, বাবা মার কাছে যাবো, চল, এখন থেকে বাবা মার কাছে যাবি, আর কখনো বাবা মাকে কষ্ট দিবি না। চল। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, পৃথিবীতে যদি আমাদের কেউ ভালো চায় একমাত্র বাবা মাই। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। সুতরাং আমরা সবসময় বাবা মাকে ভালোবাসবো, বাবা মার সাথে থাকবো এবং বাবা মাকে খুশি রাখার চেষ্টা করবো, কখনো তাদেরকে কষ্ট দেব না।